আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে বাড়ছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার দাপট, কমেছে তাপমাত্রা, বাংলার তাপমাত্রা আরও নামবে এবং জাঁকিয়ে শীত আসবে এমনটাই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা লক্ষ্য করা যাবে এবং কনকনে কিন্তু ঠান্ডা অনুভূত হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ড পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং সেগুলো চালুও হয়ে গেছে। সুতরাং তাপমাত্রার পতনটা আমরা পাবো এবং এরই মধ্যে আবার বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যেগুলো ইতিমধ্যে তৈরি হবে। তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আমরা সমস্ত বিষয় আলোচনা করব, কোথায় কেমন তাপমাত্রা নামতে চলেছে এবং কি পরিস্থিতি হতে চলেছে, কি জানাচ্ছে বর্তমান আবহাওয়া সিস্টেম নিয়ে। আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত কাজ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে, তার ফলে কিছু হবে কিনা, কুয়াশার সম্ভাবনা কোন দিকে রয়েছে। এদিকে ভয়ঙ্কর টাইফুন ফাং ওয়াং ফিলিপিন্সকে আঘাত এনে দিয়ে দক্ষিণ চীন সাগরের মধ্যে প্রবেশ করেছে, সেটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং তাইওয়ানের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেখানে দিকেই কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে। তাতে কোনো পরিবর্তন আছে কিনা আমরা জানাবো। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তার ফলাফল কি হতে চলেছে, কোন দিকে এগিয়ে আসবে, দক্ষিণ ভারতে যাবে নাকি আবার পরের দিকে ঘুরে এসে বাংলাদেশকে আঘাত করতে পারে, না কি হতে পারে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু চাষিবাদের জন্য ভালো খবর রয়েছে, পুরোপুরি আকাশ পরিষ্কার পাবেন, দিনের বেলা রাতের বেলাতে সবই কিন্তু পরিষ্কার থাকবে। বড় রকমের দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবার সম্ভাবনা নাই, ঘন কুয়াশাও কিন্তু আসবে না, যদিও হালকা পাতলা কুয়াশা সকালের দিকে আসতে পারে, কিন্তু বেলা বাড়লে সেই সমস্ত কেটে যেতে পারে। তাই দিনের বেলাতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ পাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। আর উত্তর পশ্চিম দিক থেকে ইতিমধ্যে ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার খবর নেই, সামান্য একটা রয়েছে কিন্তু তার প্রভাব অতটা প্রভাব দেবে না। তাই পাহাড়ি অঞ্চল থেকে আমরা শীতল হাওয়াই কিন্তু আগামী কয়েকদিনে পাবো এবং যেটা শীতপ্রেমীদের জন্য দারুণ একটা খবর হতে চলেছে। আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে থাকুন। তাপমাত্রার পতন পাচ্ছেন কিনা এবং রাত থেকে সকালে বিশেষ করে তাপমাত্রার পতন অনুভব করছেন কিনা এবং সেগুলো জানান। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিয়ে আমাদের অনুপ্রাণিত অবশ্যই করবেন। এই নিয়মিত আপডেটগুলি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কী কী পরিবর্তন হচ্ছে। প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আপনাদের জন্য নতুন খবরে, তারপর আমরা এখান থেকে ফেরত এসে এখান থেকেই আবার শুরু করব, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 10 তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। বৃষ্টিপাতের খবর বলতে শুধুমাত্র এখন দক্ষিণ ভারতে রয়েছে, কারণ দক্ষিণ ভারতে রয়েছে সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে তামিলনাড়ু এবং কেরালা মাহে এদিকে বৃষ্টিপাত চলবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু কেরালা মাহেতে থাকতে পারে। 12 থেকে 13 তারিখে তামিলনাড়ুর দিকে হতে পারে এবং কেরালা মাহে এগুলোতে 10 তারিখ পর্যন্ত ছিল, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে 10 থেকে 13 তারিখের দিকে কেরালা তামিলনাড়ুর দিকে এবং তারপরে অন্যান্য জায়গাতে একটু কমে যাবে, কিন্তু দেশের আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। ইতিমধ্যে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ কন্ডিশন কিন্তু চালু হয়ে গেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে। 11 তারিখ পর্যন্ত এটা থাকবে, তারপর এটা কমে যাবে, কিন্তু এর দাপট আমাদের এই ঝাড়খণ্ড থেকে আমাদের বাংলার উপরে কিন্তু এর প্রভাবটা পড়বে, যার জন্য আমরা ইতিমধ্যে উত্তর পশ্চিম হাওয়ার দিক থেকে যে হাওয়াটা পাচ্ছি সেটা কিন্তু একটু ঠান্ডা হাওয়া বয়ে নিয়ে আসে এবং যার প্রভাবে তাপমাত্রার পতন পাবেন এবং সেখানে কিন্তু কনকনে ঠান্ডাও কিন্তু পাবেন মাসে এই সপ্তাহের শেষ দিক, অর্থাৎ শনিবার রোববারের আশপাশ থেকে আমরা একটা কনকনে ঠান্ডা পাবো। কিন্তু তার আগে বৃহস্পতিবার বা বুধবারের মধ্যেই তাপমাত্রা অনেকটা নেমে যাবে এবং 15 ডিগ্রির তলায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় চলে আসবে, এরকমই কিন্তু রয়েছে। ইতিমধ্যে 15 ডিগ্রির তলাতে চলেই এসেছে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রা, কিন্তু 20 ডিগ্রির তলায় নেমে গেছে কলকাতা তার সংলগ্ন এলাকাগুলির তাপমাত্রা। সুতরাং বুঝতে পারছেন তাপমাত্রার পতন কিন্তু চলছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর মধ্য মহারাষ্ট্র এই এলাকাতে এবং হরিয়ানার দক্ষিণ ভাগে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকেও কিন্তু আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন হবে। অর্থাৎ এই যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপরে দিয়ে এটা বাংলাদেশের উপরে দিয়ে উত্তর পূর্ব ভারতে যাচ্ছে, যার জন্য এই পুরো এলাকাটাতে কিন্তু একটা তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমাদের দেখাবো যে কোথায় কোথায় কি সিস্টেম কাজ করছে। আপাতত পুরো মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে অবস্থান করেছে। উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ছিল যেটা উত্তর তামিলনাড়ুর ভিতরের দিকে প্রবেশ করে গেছে। এই যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এর ফলে সামান্য জলীয় বাষ্প একটু ঢুকবে কিন্তু বৃষ্টিপাত হবে না। এটার জন্য কি হবে না, আমাদের উপকূলবর্তী কিছু অংশে একদম সকালের দিকে কিছু হালকা পাতলা কুয়াশা সম্ভাবনা থাকবে, কিন্তু বেলা বাড়লে সেগুলো ধাওয়া হয়ে যাবে, এমনটাই কিন্তু রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব ইতিমধ্যে কাজ করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন এলাকার উপর একটা রয়েছে ঘূর্ণাবর্ত আকারে,
এরকমই কিন্তু রয়েছে, কিন্তু তার থেকে বৃষ্টিপাতের কোনো আশা নেই। তাই আমরা ঠান্ডার ভাবটাই বেশি পাবো এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণ ভারতেই কিছু কিছু বৃষ্টিপাত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু বৃষ্টিপাত থাকবে। এই ছবিটি ভালো করে দেখে নিন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 11 এবং 11 থেকে 12 এই সময়কালের মধ্যে কিন্তু এই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে এখানে রয়েছে শৈত্যপ্রবাহ। তাই এখানে তাপমাত্রা অনেকটা নেমে যাবে। তাই যেহেতু এখানে কাছাকাছি রয়েছে, তাই আমাদের এর প্রভাব আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাবটা থাকবে, এবং দক্ষিণবঙ্গ হয়ে এটা বাংলাদেশ হয়ে ত্রিপুরা, মিজোরামের দিকে এটা প্রবাহিত হবে। এবং কিছু কিছু তাপমাত্রা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকবে, কমার সম্ভাবনা রয়েছে, তাই এখানেও কিন্তু থাকবে। অর্থাৎ মোটামুটি এই এলাকাতে কিন্তু তাপমাত্রার একটা পতন আপনারা অনুভব করবেন আগামী কয়েকদিনের মধ্যে, যেটা ইতিমধ্যে শুরু হচ্ছে আস্তে আস্তে। সেটা যত সময় গড়াবে তার প্রভাব আস্তে আস্তে আপনারা পাবেন, এবং সপ্তাহান্তে এই প্রভাবটা ভালোভাবে অনুভব করবেন। চলুন আমরা দেখে নিই বৃষ্টিপাতের ছকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কোথায় কোথায় রয়েছে। যদি আমাদের দেখাই, দেখুন ভালো করে এই ছকটা দেখে নিন। টেবিল 1 7 ডেজ রেনফল ফোরকাস্ট। আপাতত শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 থেকে 16 তারিখের দিকে ওখানে কিন্তু বেশি এলাকাতে বৃষ্টিপাত থাকবে, কারণ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হবে, যেটা 22-23 তারিখের দিকে হয়তো নিম্নচাপ তৈরি করতে পারে। তার জন্য ওই ফোরকাস্ট এখানে আসছে। কিন্তু আমাদের দেশের মোটামুটি দক্ষিণ ভারত ছাড়া বেশিরভাগ অংশে পুরোপুরি শুকনো থাকবে, এবং ড্রাই ওয়েদার যেটা বলে সেই ওয়েদার কিন্তু থাকবে। শুকনো আবহাওয়া চলবে, পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কোথাও কোথাও স্ক্যাটার ট্রেন রয়েছে, তাও কিন্তু বেশি নয়, 2-1 জায়গায় আমার টুকটাক হতে পারে। বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না, সেখানেও কিন্তু মূলত শুকনো আবহাওয়া চলবে, এবং সেটাই রয়েছে পূর্বাভাস। আমরা আবারও চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে, যেখানে আমরা ছিলাম শুরুর দিকে। তো ইতিমধ্যে আমরা যে দুটো একটা কথা বলবো এখানে, যে বঙ্গোপসাগর দেখুন এখানে ইতিমধ্যে কিন্তু ফাঁকা রয়েছে ঘূর্ণাবর্ত থাকার জন্য। এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে, যেটা আমরা বললাম যে তাও বেশি এলাকা তো হবে না, টুকটাক। সেগুলো কিন্তু দেখুন সব জায়গাতে সেরকমভাবে মেঘ নেই, এগুলোতে কিন্তু এরকমই রয়েছে। আর আমাদের বাংলার উপরে যে ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপরে, তার কিন্তু প্রভাবে কোনো রকমের মেঘের এখানে সৃষ্টি হচ্ছে না। শুধুমাত্র যেটা বললাম একদম সকালের দিকে কিছু কিছু এই তীরবর্তী কিছু অংশে একটু কুয়াশা টুয়াশা দেয়, কিন্তু আমরা যেটা পাবো এখন উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া যেটা প্রবেশ করছে সেটাই কিন্তু থাকবে। 2-1 জায়গায় ঝাপসা আকাশ একটু উত্তর পূর্ব ভারতে থাকতে পারে, কিন্তু সেখানেও তাপমাত্রার পতন হবে, তাই পরিষ্কার আকাশটাই থাকবে। এখানে একটু যে আমাদের দেখাবো যে ফাং ওয়াং ইতিমধ্যে ফিলিপিন্সের উত্তর ভাগে কিন্তু এটা আকাশ এনে দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে গেছে। ইতিমধ্যে এটা তাইওয়ানের দিকে যাবে, এবং সেখানে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো। এইগুলো আমরা এই নিম্নচাপ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হবে সেটাও দেখাবো। তার আগে আমরা বর্তমানে আবহাওয়া পরিস্থিতিগুলো কোন দিকে যাচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা কয়েকটা জায়গা ক্লিক করব, তারপর আমরা নিম্নচাপ দেখাবো। তাই এখানে আমরা দেখুন কোথায় ক্লিক করা যায়। ধরুন এখন যে পুরুলিয়া রঘুনাথপুর এই অংশে আমরা ক্লিক করে নিচ্ছি। এখানে ইতিমধ্যে 15 চলছে, সেটা কিন্তু এখানে মঙ্গলবার আমরা দেখব একটু কুয়াশা সহ 14 ডিগ্রিতে পৌঁছে যাবে, এবং এই বুধবার বৃহস্পতিবার তাপমাত্রা পতন হবে। এই 14 ডিগ্রি কিন্তু 3 ডিগ্রি নামবে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। তো 13 ডিগ্রি থেকে 12 ডিগ্রিতে পৌঁছে যাবে। বুধবারে চলে আসবে 13 এবং বৃহস্পতিবার এখানে চলে আসবে 12 ডিগ্রি, এবং এই 12 ডিগ্রি কিন্তু শুক্রবার শনিবার এরকম ধরে থাকবে, বুঝতে পারছেন। তো এই এলাকাতে 12 ডিগ্রি থাকবে, কিন্তু যেটা হবে আমাদের এই আশেপাশে পুরুলিয়ার কোনো কোনো অংশে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির তলাতেও চলে আসতে পারে। সুতরাং এরকম করে থাকবে এই জায়গাগুলোতে। বৃহস্পতিবারের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে তাপমাত্রা একটুখানি সামান্য উঠবে, 14 ডিগ্রি থেকে ধীরে ধীরে 15 ডিগ্রির দিকে থাকবে, এবং 15 ডিগ্রি ধরে থাকবে। অর্থাৎ এই পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা পতনটা ভালোই থাকবে, এবং সেখানে কিন্তু শীত বজায় থাকবে, বুঝতে পারছেন। তো এরকমভাবে কিন্তু ব্যাপারটা এখানে রয়েছে। আমরা যদি এখানে আরেকটা জায়গা দুটো দেখাই আপনাদের, যখন এই যে ঝালদা এই যে একদম পশ্চিমের দিকে আরেকটু পশ্চিমে চলে গেলাম, এখানে ইতিমধ্যে 15 চলছে, এটা মঙ্গলবারে চলে আসবে 13, বুধবারে চলে আসবে 12, বৃহস্পতিবারে কুয়াশা সহ চলে আসবে 12, এবং 12ই চলবে, কিন্তু সপ্তাহান্তে তাপমাত্রা নামবে। দেখুন এখানে কিন্তু তাপমাত্রা শনিবারে চলে আসছে 11 ডিগ্রি, যেটা আমরা রঘুনাথপুরের দিকে 12 ডিগ্রি দেখছিলাম, এবং এখানে আছে রবিবারের দিকে এখানে চলে আসবে 10 ডিগ্রি, এবং এই রবিবার সোমবারের মধ্যে এখানে 10 ডিগ্রি হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে একই জেলার স্থান বিশেষে কিন্তু তাপমাত্রার অনেকটা পার্থক্য থাকছে। পশ্চিমের দিকে সেখানে কোথাও 10, কোথাও 11, কোথাও 12 এরকম করে কিন্তু চলবে। এবং মধ্যভাগে আমরা একটু দেখে নেব কেমন কি হতে পারে। ধরে এখন যে আরামবাগে হুগলির দিকে ক্লিক করলাম, আরামবাগ বর্ধমান বাঁকুড়া এই কাছাকাছি যে এই যে সংলগ্ন একটা এলাকা রয়েছে, মোটামুটি এখানে বোঝা যাবে কি হবে না হবে। তো এদিকটাতে বা এই হাওড়া বা এদিকে আমাদের 24 পরগনা আশেপাশে মোটামুটি এই কাছাকাছি তাপমাত্রাটা পাওয়া যাবে। তো এখানে ইতিমধ্যে প্রায় 17 রয়েছে, সেটা মঙ্গলবার চলে আসবে 1 ডিগ্রি নেমে 16, কিন্তু বুধবারে চলে আসবে এটা আরও 2 ডিগ্রি নেমে
14 ডিগ্রি, অর্থাৎ বুঝতে পারছেন তাপমাত্রার পতনটা কীভাবে হচ্ছে। এবং এই 14 ডিগ্রি কিন্তু ধরে থাকবে শুক্রবার, শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত প্রায় থাকবে। রবিবারের দিকে 15 থেকে 15 ডিগ্রি থাকবে, অর্থাৎ 15 ডিগ্রি ধরে নেবে, অর্থাৎ 15 ডিগ্রির তলায় চলে আসবে এবং 15 ডিগ্রি ধরে থাকবে। 20 থেকে 21 তারিখের মধ্যে তাপমাত্রা একটু করে বেড়ে 16 থেকে 17 পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরকমভাবে ব্যাপারটা আর কি যাচ্ছে। একটু দেখে নেবো একদম উপকূল তীরবর্তী কিছু অংশে, যেমন সেখানে কি হতে পারে। ধরুন এখন যে গঙ্গাসাগর, এই দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর এই দিকে তাপমাত্রা কিন্তু কি হবে, এখানে ইতিমধ্যে প্রায় রয়েছে ওই 23-22 এরকমই কিন্তু রয়েছে। বুধবার, বৃহস্পতিবার মধ্যে এখানে 21 আসবে। এখানে কিন্তু এখনও 20 ডিগ্রির তলায় আসছে বলা যাচ্ছে না, তবে দু এক জায়গায় পার্থক্য থাকবে, কোথাও কোথাও 19.85 এরকম হয়ে যেতে পারে, এরকম করে কিন্তু রয়েছে। সুতরাং এখানে কিন্তু মোটামুটি 20-22-এর মধ্যেই ঘোরাফেরা। সুতরাং একদম উপকূল তীরবর্তী কিন্তু অংশে অতটা দাপট থাকবে না, কিন্তু এখানে ঠান্ডা অনুভূতি হবে না এরকম নয়, কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলোতে যেভাবে থাকবে অতটা নয়। এবার চলে যাবো মালদা দিকে, মধ্যভাগে একটু দেখে নেবো মালদা দিকে কী অবস্থা হতে চলেছে। মালদা দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রি 18 চলছে, সেটা 16 ডিগ্রি হয়ে 15 ডিগ্রিতে পৌঁছে যাবে 12 থেকে 13 তারিখের মধ্যে, মানে বুধবার থেকে বৃহস্পতিবার, এবং সেটাই কিন্তু ধরে থাকবে মোটামুটি রবিবার, শনিবার পর্যন্ত। রবিবার থেকে 1 ডিগ্রি না চলবে, সোমবার পর্যন্ত চলবে, মঙ্গলবার, বুধবার পর্যন্ত প্রায় সেরকমই চলবে। বৃহস্পতিবার 20 তারিখের পর থেকে একটু পরিবর্তন হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে শনিবার মানে 22 তারিখ থেকে এখানে তাপমাত্রা আবার 17 ডিগ্রিতে পৌঁছতে পারে, তবে আবার দেখা যায় যে 23 তারিখের দিকে আবার 1 ডিগ্রি নেমে যেতে পারে, মানে 16 ডিগ্রি, মানে 15 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করবে, বা 15 থেকে বলতে পারেন যে 14 থেকে 16-17-এর মধ্যে এইখানে মধ্যভাগে ঘোরাফেরা করবে আগামী 20 তারিখ পর্যন্ত তাপমাত্রা। এখানে চলে যাব আমরা শিলিগুড়ির দিকে কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুব একটা কিছু নয়, যা 0.2, মানে একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু এর প্রভাবে যেটা হবে কুয়াশা হবে। এখানে কুয়াশা পাওয়া যাবে 11, 12, 13, 14 তারিখ পর্যন্ত। পাহাড়ি অঞ্চলে কুয়াশা সকালের দিকে থাকবে, এরপরে বেলা পারলে একটু পরিষ্কার হবে, কিন্তু তাপমাত্রা দিনের বেলাতে 26 হলেও সকালবেলার দিকে, ভোরের দিকে বা রাত থেকে সকালে মোটামুটি 17 থেকে 16-র মধ্যে ঢুকে পড়বে বুধবার, বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু এখানেও পার্থক্য একটু পাবেন, ধরুন কোচবিহার বা আলিপুরদুয়ারের দিকে দেখা যাবে যে এটা 15 ডিগ্রি থেকে বা 14-15-এর মধ্যে চলে আসবে, এরকম করে কিন্তু থাকবে। সুতরাং উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রার পতন অনেকটা বেশি দেখা যাচ্ছে, যদিও দুই বঙ্গেই ঠান্ডা অনুভূতি হবে, শীতের অনুভূতি পাওয়া যাবে রাত থেকে সকালে, সেটা কিন্তু চলবে। সুতরাং তাপমাত্রা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপের কী অবস্থা হতে চলেছে। তো ইতিমধ্যে ভয়ঙ্কর টাইফুন ফাংওয়াং দেখুন এই যে ফিলিপিন্সের উত্তরভাগ ছাড়িয়ে চীন সাগরে প্রবেশ করেছে, এবং সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে, এবং যেটা আমরা বললাম যে তাইওয়ানের দিকে যাবে, এবং এখানে যখন পৌঁছে যাবে 11 থেকে 12 তারিখের মধ্যে তার 195 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা, না 206 কিলোমিটারের বায়ুর ঝাপটা, 208 কিলোমিটার বায়ুর ঝাপটা নিয়ে এগিয়ে যাবে। কিন্তু যখন কাছাকাছি চলে আসবে তখন আছড়ে পড়ার সময় গতিবেগ একটু কমে যাবে, সেটা এমনিতেই হয়, তাও গতিবেগ ভালোই থাকবে, 150 কিলোমিটারের বায়ুর ঝাপটা থাকবে। মনে হয় তাইওয়ানের দক্ষিণ বলতে পারেন যে এখানে উত্তর পূর্ব ভাগ বা দক্ষিণ পশ্চিমের ভাগ, এইগুলো যদি আমরা এর মধ্যে দেখি এদিকটাতে, তাহলে কিন্তু এখানে ব্যাপক একটা দুর্যোগ আসছে। এবার আমরা চলে আসবো বঙ্গোপসাগর, ওটা যা হচ্ছে হোক। আমরা বঙ্গোপসাগর দেখুন এখানে কি কবে থেকে নিম্নচাপ তৈরি হবে, এবং মোটামুটি আমরা যেটা এতদিন ধরে বলে আসছি যে একটা সম্ভাবনা রয়েছে যে তৃতীয় সপ্তাহের শেষ, তার মানে 18 তারিখ পার হয়ে দেখা যায় 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, এবং সেই ঘূর্ণাবর্ত থেকে 20 থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে ক্ষেত্র। এটা কি আরও শক্তি বাড়াবে? এখান থেকে 22 থেকে 23 তারিখে চেঞ্জ হচ্ছে, উত্তর পশ্চিম দিক বরাবর উঠতে চাইছে, এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে শক্তি বৃদ্ধি করতে চাইছে শ্রীলঙ্কার ঠিক উত্তর পূর্ব দিকে। এইখানে কিন্তু তার গতিবেগ যদি আমরা মেপে দেখাই তাহলে 76 কিলোমিটারে বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ দেখে নেব। আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপীয় হতে পারে এই মুহূর্তে, যেটা আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। এই মুহূর্তে আমরা মেপে দেখাই 58 কিলোমিটার, মানে অতি গভীর নিম্নচাপের একটা গতিবেগ আমরা মাপতে পারছি, বুঝতে পারছেন? তো এইভাবে এটা যাবে। এবারে এখানে আরও পরিবর্তন হবে, এটা কোন দিকে যাবে শেষ মধ্যে, এটা এবারে আস্তে আস্তে উপর দিকে উঠতে চাইছে, এবং শক্তি আরও বাড়ছে, এই জায়গাতে চলে আসছে, এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 88 কিলোমিটারের বায়ুর ঝাপটা, 92 কিলোমিটারের বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে। এখানে দেখে নেব একটু বায়ুর গতিবেগ কত হতে চলেছে, 60 কিলোমিটার, মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত এখানে ইতিমধ্যে আমরা পাচ্ছি। এখানে এই সমস্ত জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে 62 পর্যন্ত যাচ্ছে। সুতরাং শেষ মুহূর্তে আবার কি হয় না হয় দেখতে হবে, কারণ ঘূর্ণিঝড়ও কিন্তু এই সময়কালে হয়। সুতরাং আশঙ্কা থাকছে যে ঘূর্ণিঝড় সেনিয়ার যদি হয় আর কি, কিন্তু এরপর বৃষ্টিপাতগুলো হবে দক্ষিণ ভারতের দিকে আপাতত। আমরা তো দেখে নেব
আরেকটা মডেল চেক করে নেবো, সেটা হচ্ছে যে জিএফএস মডেলটা কী ইঙ্গিত দিচ্ছে। এটাও কি একই জায়গাতে বলছে? না, জিএফএস মডেল বলছে আরও দেরি হবে। জিএফএস মডেল বলছে ওই উৎসটা মোটামুটি একই, দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর, এটা কিন্তু এই দিক থেকে চাইছে। এটা আবার দেখা যাচ্ছে যে এই দিকে নয়, ওটা যেমন দেখা যাচ্ছিলো এই দিক দিয়ে, কিন্তু এটা দেখা যাবে এই দিকে যাচ্ছে। তার মানে এখনও দুটো মডেলে একটা পার্থক্য, ডাউট এই সমস্ত থাকছে, বুঝতে পারছেন? তার মানে এই দিক দিয়ে উঠতে চাইছে, তার মানে সেটা এখন ঘুরে ঘুরে কোন দিকে যাবে, এদিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াও আসবে, বাধাও থাকবে, সারা সেটা কি এদিকে মায়ানমার বাংলাদেশকে যাবে, নাকি এটা এই দিকে যাবে, না কি হবে, এখনও দেরি আছে। তো নজর রাখুন, আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।